নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা আমাদের নিয়মিত শ্রোতা তারা অনেকেই অনেক সময় বিভিন্ন রকম প্রশ্ন করে পাঠান, আবার অনেকেই বিষয় নির্বাচন করে আমাদেরকে পাঠিয়ে দেন। আমরা আপনাদের জিজ্ঞাসাকে, আমরা আপনাদের বিষয় নির্বাচনকে সম্মান জানানোর জন্য, মান্যতা দেওয়ার জন্য আপনাদের নির্বাচিত বিষয়গুলি নিয়ে কথা বলি, আপনাদের জিজ্ঞাসার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি আমাদের একজন শ্রদ্ধেয় শ্রোতা জিজ্ঞাসার আকারে পাঠিয়েছিলেন। আমরা তার সেই জিজ্ঞাসাকে মান্যতা দিয়ে, তার সেই জিজ্ঞাসাকে সম্মান দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটি করছি। প্রসঙ্গত বলি, আপনারা যদি বিষয় নির্বাচন করে পাঠিয়ে দেন, আপনারা যদি চান আপনাদের মধ্যে কোনো সংশয় রয়েছে তার উত্তর অবশ্যই সনাতন ধর্ম, সনাতন ধর্মীয় সংস্কৃতি, আচার সংস্কার এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে পাঠাবেন। আমরা আপনার জিজ্ঞাসার উত্তরটি যথাযথ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমাদের সেই শ্রদ্ধেয় শ্রোতা লিখে পাঠিয়েছিলেন, সনাতন ধর্মে নদী, পৃথিবী, ভারতবর্ষকে দেবী রূপ মাতা জ্ঞান করে আরাধনা, আর আকাশ, পাহাড়, সূর্য, চন্দ্র, অগ্নি, বাতাস, জলকে দেবতা ও পুরুষ রূপ দেওয়ার অন্তর্নিহিত অর্থ কি? এই যে জিজ্ঞাসা, এটি সত্যি খুব সুন্দর জিজ্ঞাসা। দেখুন, আমাদের সনাতন ধর্ম তথা দর্শনে সবকিছুর মধ্যেই দেবতাকে কল্পনা করা হয়। যেমন আমরা প্রতিটি জীবের মধ্যে দেবতার উপস্থিতি লক্ষ্য করতে ভালোবাসি। আমরা মনে করি প্রতিটি জীবই হচ্ছে দেবতার প্রতিনিধি এবং প্রতিরূপ। ঠিক তেমনি আমরা বিশ্বাস করি প্রতিটি জড়ের মধ্যেই দেবতা অবস্থান করেন। এই যে বলাই তো হয় সর্বভূতে ঈশ্বর। তা এই যে আমাদের প্রাকৃতিক উপাদানগুলি রয়েছে, প্রাকৃতিক উপাদানগুলির মধ্যেও আমরা বিশ্বাস করি দেবতা রয়েছেন। আসলে এই প্রাকৃতিক উপাদানগুলি দেবতার একটি প্রতিরূপ, আর সেই জন্য আমরা প্রকৃতিকে পূজা করি। এটি সম্ভবত সনাতন ধর্মেই একমাত্র এই রকম ভাবে ভাবনা করা হয়েছে। যাই হোক, এবার এই যে প্রকৃতিকে আমরা পূজা করি, এই প্রকৃতিকে আবার কারোর মধ্যে আমরা দেবীকে খুঁজে পাই, কারোর মধ্যে আমরা পুরুষ খুঁজে পাই। নদী, পৃথিবী, দেশকে মাতা এবং সূর্য, আকাশ, অগ্নি, বায়ু, জলকে দেবতা বা পুরুষ রূপে কল্পনা করা হয় আমাদের ধর্মে। এবার দেখুন, এই যে ধারণা, এই ধারণাটি সনাতন দর্শনের এক গভীর, বহুমাত্রিক এবং অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিসম্মত প্রতীকী ভাষা। এটি কিন্তু কোনো কুসংস্কার নয়। যারা বিধর্মী অনেকেই বলেন যে আমরা নাকি পূজা করি ইয়েকে, ওই প্রকৃতিকে, মানে মা হিসেবে নদীকে পূজা করছি, হ্যাঁ, গাছকে পূজা করছি। কেন করছি? আসলে তারা এটা বলতেই পারেন, কিন্তু এবং তারা বলেন যে এটি নাকি কুসংস্কার, কিন্তু এটি কোনো কুসংস্কার নয়। বরং আমরা যারা মানুষ, আমাদের সঙ্গে প্রকৃতির সম্পর্ককে বোঝানোর জন্য এক সূক্ষ্ম দার্শনিক পদ্ধতি আমাদের সনাতন দর্শন তথা ধর্মে ধারণা করা হয়েছে। আমরা যদি মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকাই, তাহলে মানব সভ্যতার ইতিহাসে প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশের নানা রূপ আমরা দেখতে পাই। কিন্তু ভারতীয় সনাতন দর্শন এই বিষয়টিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এখানে প্রকৃতি শুধু জড় পদার্থ নয়, সে চৈতন্যময়, অনুভূতিশীল এবং অবশ্যই মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দেখুন, আমরা বলি গঙ্গা মা বা মা গঙ্গা, মা নর্মদা, মা গোদাবরী, আবার ধরিত্রী মা, ভারত মাতা। আবার একই সঙ্গে বলি সূর্যদেব, অগ্নিদেব, বায়ুদেব। প্রথম দর্শনে এটি একটি ধর্মীয় বা পৌরাণিক রীতি বলে মনে হলেও এর পিছনে কিন্তু রয়েছে অত্যন্ত গভীর দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং এক বৈজ্ঞানিক তাৎপর্য। যেমন ধরুন, প্রথমেই আপনাদেরকে বলবো,
এই যে মাতা ধারণার যে দর্শন, এই যে মা রূপে আমি কল্পনা করছি আমার দেশকে, নদীকে, ইত্যাদিকে, তো এর দর্শনটা কি? মা মানে কি? মা মানে হচ্ছে জীবনদাত্রী এবং ধারণ ক্ষমতা যার রয়েছে তিনিই কিন্তু মাতা। মাতা শব্দটি কিন্তু শুধুমাত্র একটি পারিবারিক পরিচয় নয়, এটি একটি মহাশক্তির প্রতীক। এবং মা হলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেন, ধারণ করেন এবং লালন পালন করেন। এবং দেখুন আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে কিন্তু এই তিনটি গুণেরই প্রতিফলন দেখতে পাই। তিনি আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন, তিনি আমাদের বাসস্থান দিচ্ছেন, তিনি সমস্ত জীবকে, এমনকি জড়কেও ধারণ করে রয়েছেন। আর এই কারণে পৃথিবীকে ধরিত্রী বা ভূমি দেবী বলা হয়। ঠিক একইভাবে নদীগুলি, প্রত্যেকটি নদীকেই আমরা ভারতীয় সংস্কৃতিতে মা রূপে পূজা করি। কারণ নদী শুধু জলধারা নয়, সে সভ্যতার উৎস, কৃষির প্রাণ এবং আমাদের যে জীবন তার কিন্তু ধারক। এবার দেখুন এই যে মা রূপে কল্পনা করার তার আরো কিছু কারণ রয়েছে। তার মা মানে কি? মা মানে হচ্ছে সহনশীলতা এবং ক্ষমার প্রতীক। এটি হচ্ছে মাতৃত্বের প্রধান বৈশিষ্ট্য। পৃথিবীতে আমাদের অসংখ্য ভুল, দূষণ, শোষণ সহ্য করেও আমাদের জীবন ধারণের উপযুক্ত পরিবেশ প্রদান করে চলেছে আমাদের এই পৃথিবী মা। এই অসীম সহিষ্ণুতার কারণেই আমরা কিন্তু তাকে মা বলছি। আবার দেখুন আবেগ, পরিচয় এবং সংস্কৃতির বন্ধন রয়েছে। এইটি হচ্ছে আমাদের দেশ ও মাতৃকার ক্ষেত্রে আমরা বলতে পারি। যখন আমরা আমাদের দেশকে ভারত মাতা বলে অভিহিত করি, তখন আমরা কেবল একটি ভূখণ্ডকে নির্দেশ করি না, আমাদের একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি, একটি ইতিহাস এবং একটি আত্মপরিচয়কে সম্মান জানাই। এই যে মাতৃত্ববোধ, এই মাতৃত্ববোধ মানুষের মধ্যে দেশপ্রেম এবং আত্মত্যাগের মানসিকতা সৃষ্টি করে, যা কিন্তু শুধুমাত্র যুক্তি দিয়ে সম্ভব নয়, আবেগের প্রয়োজন হয়। আর এই কারণেই আমাদের সনাতন দর্শনে সনাতন ভূমিকে, সনাতন ভূমি ভারতবর্ষকে মা রূপে কল্পনা করা হয়েছে। আর এই ভূমি যেহেতু আমাদের লালন পালন করছে, আমাদের জন্ম দিচ্ছে, তাই একে আমরা মা বলি। এবার দেখুন এই যে সূর্য, আকাশ, এই এই চন্দ্র, এদেরকে আমরা পুরুষ বলে কল্পনা করি কেন? সূর্য, অগ্নি, বায়ু, আকাশ, এই যে উপাদানগুলি রয়েছে, প্রভৃতি যে উপাদান রয়েছে, তাদেরকে আমরা দেবতা বলি। কারণ কি? কারণ হচ্ছে তারা সক্রিয় শক্তির প্রতীক। এরা হচ্ছে, এদের যে শক্তি তা কিন্তু স্বয়ংভূ। সূর্য আলো এবং তাপ প্রদান করে, অগ্নি রূপান্তরের শক্তি, বায়ু গতি এবং প্রাণ শক্তির উৎস, আর আকাশ কিন্তু সর্বব্যাপী বিশ্বাস। এই সবই ক্রিয়ার প্রতীক, বা আমরা বলতে পারি অ্যাক্টিভ এনার্জির প্রতীক, যা সনাতন দর্শনে পুরুষ নামে পরিচিত। আমাদের সনাতন ধর্মে যে পুরুষ সম্পর্কে যে ধারণাটি করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু এগুলো মিলে যাচ্ছে। আর সেই জন্যই এদেরকে আমরা পুরুষ হিসেবে কল্পনা করি। বায়ু বা আকাশকে দেখুন আমরা দেখতে পাই না, কিন্তু আকাশ আমরা উপরে যেটা দেখি সেটা হচ্ছে শূন্য একটা, বিষয়টা অনেক উঁচু। সেটা আমি যদি যে জায়গাটা এখন থেকে আকাশকে দেখছি সেই জায়গাটা পৌঁছে গেলে দেখবো আকাশ আরো উঁচুতে উঠে গেছে। ফলে আমরা বায়ু বা আকাশকে আমরা দেখতে পাই না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করি। যেমন ধরুন, আবার ধরুন সূর্যের আলো, সূর্যের আলো কিন্তু আমরা দেখতে পাই না, সূর্যের আলো যেখানে গিয়ে পড়ে সেইটাকে আমরা দেখতে পাই। অর্থাৎ আলো যখন আমাদের গায়ে লাগছে সেটাকে আমরা অনুভব করছি, আমরা দেখতে পাচ্ছি। ওইভাবে তা দেখতে পাই না। এই যে অদৃশ্য কিন্তু কার্যকর, তিনি সবকিছু আমাদের অলক্ষ্যে থেকে করাচ্ছেন, আমরা কেবল চলছি, এটি তো দেবতাই করান। আর এই যে অদৃশ্য, বায়ু বলুন, আকাশ বলুন, এরা অদৃশ্য কিন্তু কার্যকর, আর সেই জন্য এদেরকে আমরা
দেবতা বলছি। এখানে দেবতা মানে কিন্তু কোনো মানবাকৃতি সত্তা নয়, বরং আমরা বলতে পারি একটি শক্তি যা আমাদের চারপাশে কাজ করছে। এবার হচ্ছে, তাহলে আমরা দেখলাম পুরুষ কি কারণে বলছি, আবার প্রকৃতি কি কারণে বলছি, মাতা কি কারণে বলছি। পুরুষ এবং প্রকৃতির মূল দর্শন কি? সনাতন দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্বই হলো পুরুষ এবং প্রকৃতি, এবং এই ধারণাটি বিশেষভাবে আমরা পাই আমাদের যে সাংখ্য দর্শন আছে সেইখানে। যেমন হচ্ছে পুরুষ, পুরুষ বলা হচ্ছে চেতনা, শক্তি, সক্রিয়তা। আর প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সৃষ্টি, ধারণ, লালন। এই দুয়ের মিলনেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। আর সেই জন্যই নদী, পৃথিবী, দেশ এগুলি প্রকৃতি বা দেবী, যা ছাড়া আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। সূর্য, অগ্নি, বায়ু এগুলি পুরুষ বা দেবতা, যা ছাড়া কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ পুরুষ আর প্রকৃতির মিলনেই কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এগিয়ে চলেছে। আমাদের যে সকল, এবার এবার কথা হলো যে আমরা তাহলে এই মা দেবী হিসেবে, মা হিসেবে বলি কেন? এর আরেকটি কারণ কি, সে প্রাচীন সময় থেকে বলে আসছি কেন। আমাদের যে সকল ঋষিরা ছিলেন, এই ঋষিরা বিমূর্ত ধারণাগুলিকে, যেগুলো বিমূর্ত মানে যা অ্যাবস্ট্রাক্ট, সেই অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলিকে সহজভাবে বোঝানোর জন্য প্রতীকী ভাষা ব্যবহার করেছেন। শক্তি, এনার্জি, কনসাসনেস, এই যে শব্দগুলি, এই শব্দগুলি দেখুন সাধারণ মানুষের কাছে জটিল হয়ে যাবে। তাই এগুলিকে মা বা দেবতা রূপে কল্পনা করা হয়েছে, যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং তাদেরকে সম্মান করতে পারে, তাদেরকে রক্ষা করতে পারে। এবার আসুন, অনেকে বলেন যে আমাদের সনাতন ধর্মে কুসংস্কার রয়েছে, কিন্তু দেখুন সেটি হয়তো পরবর্তী সময়ে কিছু কুসংস্কার এসেছে যা সত্যি কিন্তু সংস্কার তো কখনো সুসংস্কার কুসংস্কার হয় না, সেটি যদি আলাদা একটা বিষয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু আমাদের সনাতন দর্শন যেটিকে বলা হয় বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, বহু বছর আগে, সেই বৈদিক যুগে বা তারও আগে, যখন হরপ্পা মহেঞ্জোদারোতে আমাদের শৈব শক্তির পূজা হতো, সেই সময় থেকে কিন্তু আমরা আধুনিক বিজ্ঞান যেটাকে বলে তাকে লালন করে চলেছি বলতে পারি। বিজ্ঞানের সঙ্গে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আধুনিক বিজ্ঞান আজ যা বলছে, আমাদের সনাতন দর্শন তা অনেক আগেই কিন্তু ভাষায় প্রকাশ করেছে। আধুনিক বিজ্ঞান বলছে সূর্য হচ্ছে শক্তির উৎস, পৃথিবী হচ্ছে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ, জল হচ্ছে জীবনের অপরিহার্য উপাদান। এই যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে দেখুন দেবী হিসেবে তাদেরকে পূজা করা, দেবতা হিসেবে তাদেরকে ধারণা করা, আসলে এইটিকেই মান্যতা দেওয়া। তার কারণ আমাদের ঋষিরা বুঝতে পেরেছিলেন সূর্য, পৃথিবী, জল এগুলি না থাকলে আমরা থাকতে পারবো না। সূর্য হচ্ছে শক্তির উৎস, পৃথিবী হচ্ছে জীবন ধারণের উপযুক্ত পরিবেশ, এবং জল জীবনের অপরিহার্য অংশ। এটি কিন্তু অনেক আগে বুঝে গিয়েছিল আমাদের ঋষিরা, আর সেই জন্যই কিন্তু তারা তাদেরকে দেব দেবী রূপে কল্পনা করেছেন। এবং এই যে ধারণা, এই ধারণার একটি বড় উদ্দেশ্য ছিল মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তোলা। যদি মানুষ নদীকে মা মনে করে, তবে কিন্তু তাকে মানুষ রক্ষা করবে। যদি পৃথিবীকে মানুষ মা মনে করে, তবে কিন্তু সে তাকে ধ্বংস করতে পারবে না। যদিও এখন আমরা অনেকেই এই ধারণা থেকে সরে এসেছি, ফলে আমরা স্বাভাবিকভাবে নদীকে দূষিত করছি, পৃথিবীকে ধ্বংস করছি। কিন্তু যদি এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত থাকে যে প্রত্যেকটি অণুতে অণুতে দেবতা অবস্থান করছেন, তাহলে কিন্তু আমরা সেই কাজটি করতে পারি না। আমরা যথাযথভাবে তাকে সম্মান করতে পারি, তাকে রক্ষা করতে পারি। মানুষের মন কিন্তু কেবল যুক্তি দিয়ে পরিচালিত হয় না, আবেগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা এই শব্দটি মানুষের মনে গভীর আবেগ সৃষ্টি করে।
এই আবেগের মাধ্যমে মানুষ প্রকৃতির সঙ্গে একত্বতা অনুভব করে। মানুষ দেবতা রূপে কল্পনা করতে পারলে তার সঙ্গে একত্বতা হিসেবে অনুভব করে। নদী, পৃথিবী এবং দেশকে মাতা, সূর্য, অগ্নি, বায়ু, প্রকৃতিকে দেবতা রূপে কল্পনা করা কোনো কুসংস্কার নয়, এটি একটি গভীর দার্শনিক এবং বৈজ্ঞানিক উপলব্ধির প্রতিফলন। আসলে এই যে দর্শন, এই দর্শন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রকৃতিকে সম্মান করতে, তার সঙ্গে সংযোগ বজায় রাখতে এবং জীবনকে একটি সমন্বিত দৃষ্টিভঙ্গিতে দেখতে। আসলে দেবী ও দেবতা দুইটি শক্তির প্রতীক, সৃষ্টি ও গতি, ধারণ ও শক্তি, প্রকৃতি এবং চেতনা, এবং এই দুইয়েরই কিন্তু মিলনেই এই বিশ্ব, এই জীবন। আর সেই জন্যই আমরা প্রকৃতিকে দেবী রূপে, দেবতা রূপে ভাবি এবং আরাধনা করি। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনাদের সুচিন্তিত মতামত আমরা যেমন প্রত্যাশা করি, ঠিক তেমনই আমরা চাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রত্যেক দিন আমাদের সনাতন ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।